আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা এবং 300 গুণ 300 পিক্সেলের ছবি তৈরি করা এবং 300 গুণ 80 পিক্সেলের ছবি তৈরি করা শেখাবো। কিভাবে আপনারা এগুলো করতে পারবেন সেটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। আর এই ভিডিওটা অনেকেরই প্রয়োজন, তার জন্য এই ভিডিওটা আপনারা আপনাদের ফেসবুকের টাইমলাইনে অথবা বন্ধুদেরকে শেয়ার করতে পারেন, কারণ 300 গুণ 300 পিক্সেলের ছবি এবং 80 বাই 300 গুণ 80 পিক্সেলের সিগনেচার এটা কিন্তু প্রত্যেকেরই চাকরির আবেদনের ক্ষেত্রে দরকার হয়। আর পাসপোর্ট সাইজের ছবি ছোট বড় প্রত্যেকেরই দরকার হয়। এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তারপর আপনারা প্লে স্টোরে চলে যাবেন, যে আপনারা যে অ্যাপের মাধ্যমে করবেন কাজটা সেটা সার্চ দিতে হবে। এর জন্য সার্চ বারে গিয়ে লিখবেন ফটো এডিটর, শুধু ফটো এডিটর। তারপরে একটু নিচে দিকে আসলে এই যে দেখেন ফটো এডিটর আমি ইনস্টল করে রেখেছি। এই যে দেখেন এই অ্যাপের আইকন দেখে আপনারা দেখে রাখেন, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে আমরা চলে যাচ্ছি ওই অ্যাপের ভিতরে। এর আগে আপনাদের একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা যে ফটো দিয়ে কাজটা করবেন সেটা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমার চ্যানেলে আরও একটা ভিডিও দেওয়া আছে, আমি ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ওই ভিডিও দেখে শিখে আসবেন, কারণ একটা ভিডিওর মাধ্যমে যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কাজে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তারপর গ্যালারিতে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা অথবা নীল অনেকে দিয়ে থাকে, আমরা সাদা ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি যেহেতু সাদাটা বেশি চলে। তারপরে এই যে এদিকে আসার পরে এই যে ড্রয়িং আছে, ড্রয়িং আসার পরে এই যে আপনারা এগুলো সেট করে নেবেন সাদা, এখান থেকে সাদা কালার দিয়ে দিবেন, দিয়ে ওকে দিবেন অপাসিটি ফুল। এখান থেকে সাইজটা একটু বড় করে দিবেন। এই যে সাইজের এখানে কম বা বড় ছোট আছে, সাইজটা আপনারা বড় করে অ্যাপ্লাই করে দিবেন। দেওয়ার পরে এই যে এভাবে আপনারা সম্পূর্ণ পেজটা সাদা করে দিবেন। দেওয়ার পর এটাকে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিবেন। তারপরে আপনাদের কাজ করতে হবে, এখানে যে ফটোটা লাগবে সে ফটোটা এখানে আনতে হবে। তারপরে যে টেক্সট বা ইমেজ এটার মাধ্যমে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে ফটোটা নিয়ে নেবেন। দেখেন আমি অলরেডি আমার ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, এখান থেকে সেভ দিয়ে দেব সিলেক্ট করে। তারপর আমরা এখান থেকে কতটুকু নিব সেটা আমরা এখান থেকে কাট করে নিব। দেখেন আমরা ফটোটা ঠিক এতটুকু সাইজে নিব, আমরা এখান থেকে কাট করে দিলাম, দিয়ে এটাকে বড় করে দিব। ছোট বড় করে আমরা কিন্তু পেজটার মাঝে অ্যাকুরেট করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিব। তারপর আমরা ক্রপে চলে যাব। এই যে ক্রপে আসার পর আমরা এখান থেকে এটা কাট করে নিব। আমরা যতটুকু ফটো রেখেছি ঠিক ততটুকু কিন্তু আমরা এখান থেকে কাট করে নিব। এই যে দেখেন ফটো সাইজে আমরা কাট করে নিলাম। তারপর আমাদের পাসপোর্ট সাইজের যে মাপ, সে মাপটা নেক্সট টাইম মাপটা কিন্তু আগে থেকে লিখে রেখেছিলাম। আমরা মাপটা নিয়ে চলে আসছি। আমাদের পাসপোর্ট সাইজের রেজুলেশন আছে যে 1063 গুণ 1299। তারপরে এখানে আসার পর এই যে রিসাইজ, এখান থেকে আসার পর এই যে এখানে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনের উপর টাচ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে রিসাইজ ওয়াইডেথ 1063 আর হাইট হচ্ছে 1299। এই কিপ অ্যাসপেক্ট রেশিও এটা কিন্তু অফ করে দিবেন, তা নাহলে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে। দিয়ে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। দেখেন আমার কিন্তু অলরেডি পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে, তারপরে টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে সেভ করে দিব গ্যালারিতে। আমার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু কমপ্লিট। চলেন আমরা গ্যালারিতে গিয়ে দেখে আসি। এই যে দেখেন আমার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা পাসপোর্ট সাইজের ছবি খুব সহজে তৈরি করতে পারবেন। ঠিক একই প্রসেসে আপনারা যদি 300 গুণ 300 পিক্সেলের ছবি তৈরি করতে চান তাহলে এই যে
আমরা পাসপোর্ট তৈরি করেছিলাম, আমরা ব্যাকে চলে যাই। এই যে আমরা এখান থেকে এইটা ক্রপ করে নিয়েছিলাম, নেওয়ার পর এই যে আবার রিসাইজ ফিটে আসবো, আসার পর এই যে পেন্সিল আইকন, এখান থেকে একইভাবে আপনারা 300 গুণ 300 লিখে দিবেন। 300 গুণ 300 দিলে এই যে 300 গুণের সাথে অ্যাপ্লাই করে দিবেন। দেওয়ার পর এই যে আবার উপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে সেভ। আপনারা কিন্তু পিক্সেল বাড়াবেন না, তাহলে কিন্তু এই যে রিসাইজ থেকে যদি পিক্সেল বাড়াই দেন তাহলে কিন্তু আপনাদের সাইজটা বেসাইজ হয়ে যাবে। দেখেন আমাদের ফটো কিন্তু তৈরি, আর আমাদের এই ফটোটা কিন্তু 100 কেবির নিচে হতে হবে, সর্বোচ্চ 100 কেবি পর্যন্ত হবে। দেখেন আমাদের ফটো সাইজ কিন্তু 35 কেবি হয়েছে, এবং আমাদের ফটো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। ঠিক এভাবে আপনার ফটো তৈরি করতে। আর একটা বিষয় আপনাদের বলি, আপনারা যদি ফটোর ভিতরে আরও কিছু এডিট করতে চান তাহলে এই যে এখান থেকে আপনারা অনেক কিছু আছে এডিট করতে পারবেন। যেখান থেকে আপনারা কালার কম বেশি করতে পারবেন, কালার ব্রাইটনেস কম বা বাড়ানো করতে পারবেন। তারপরে আরও এখানে অনেক কিছু আছে, এগুলো আপনারা একটু খুঁজে খুঁজে ঠিক করে নেবেন যেমনটা দরকার। এবার চলেন আপনাদের আমি সিগনেচার দেখাই, সিগনেচার কীভাবে করবেন। তার জন্য প্রথমে আমরা গ্যালারি অ্যাপসে চলে আসলাম। সিগনেচারটা কিন্তু আমরা একটা সাদা কাগজে আপনি সিগনেচার করে সেটা ছবি তুলে নেবেন। নেওয়ার পরে এই যে আমরা সিগনেচারটা এখান থেকে সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম, দিলে আমাদের সিগনেচারটা কিন্তু এখানে চলে আসছে। এরপর আমরা এই সিগনেচারটা কিন্তু আমরা এখান থেকে ক্রপ করে নিব। আমাদের সিগনেচারটা ক্রপ করার জন্য আমরা যে চলে যাচ্ছি ক্রপ, আসার পর এখান থেকে আমরা সিগনেচারটা ঠিক যতটুকু রাখবো আমাদের ততটুকু এখান থেকে ক্রপ করে নিতে হবে। ঠিক এরকমভাবে আপনারা সিগনেচারটা ক্রপ করে নেবেন। নেওয়ার পরে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আবারও আপনারা রিসাইজে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা রিসাইজ দিবেন 300 গুণ 80। আগে কিপ এক্সপেক্ট সেটা অফ করে দিবেন, দিয়ে এই যে 300 গুণ হাইট হচ্ছে 80 দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিবেন। দেখেন আমার সিগনেচারও কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আপনারা যদি এটার একটু ব্রাইটনেস কম বেশি করতে চান তাহলে এই যে কালারে আসার পর এখান থেকে আপনারা একটু ব্রাইট করে দিলে দেখেন এটা একটু সুন্দর হয়ে গেল। তারপর আপনারা একটু কন্ট্রাস্ট বাড়াতে চাইলে এই একটু কন্ট্রাস্ট দিয়ে দিবেন, তাহলে লেখাটা কিন্তু আরেকটু চকচকে ঝকঝকে হলো। দিয়ে আপনার এই যে এখান থেকে টিক চিহ্নতে টাচ করে দিলাম। তারপরে একটু জুম করে দেখেন ঠিক আছে কিনা। যদি আপনাদের লেখাটা একটু কালার হয়ে যায় তাহলে আপনারা এখানে আসার পরে এই যে স্যাচুরেশন এটা 0 করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এটা সাদা কালো হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা উপর থেকে এই যে সেভ বাটনে সার্চ করে এই যে গ্যালারিটা সেভ করে দিবেন। উপরে কিন্তু ডাউনলোডের অপশান দেওয়া আছে, এখান থেকে সেভ করে দিলে হয়ে যাবে। তারপরে দেখেন আমরা গ্যালারিতে চলে আসলাম। এই দেখেন আমাদের সিগনেচারটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন সাইজটা দেখেন, এই যে 300 গুণ 80 পিক্সেল 9 কেবি। আমাদের সিগনেচার কিন্তু মাপ থাকে 60 কেবির নিচে হতে হবে। আমাদের সিগনেচার কিন্তু কমপ্লিট। দেখেন আমরা কিন্তু আপনাদের 300 গুণ 300 পিক্সেলের ছবি দেখালাম এবং 300 গুণ 80 পিক্সেলের সিগনেচার দেখালাম, তার সাথে আরও পাসপোর্ট সাইজের ছবিও তৈরি করা শিখিয়ে দিলাম। এভাবে আপনারা যে কোনো মাপের ফটো দরকার ঠিক একই নিয়মে আপনারা শিখতে পারবেন। দেখেন আমাদের পাসপোর্ট সাইজের ছবির দৈর্ঘ্য 1063 গুণ 1299, অর্থাৎ আপনাদের যে পিক্সেল দরকার আপনারা কিন্তু ঠিক এই একইভাবে এই পিক্সেলের ছবি বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, অবশ্যই আপনার ভিডিওটা দেখে অনেক উপকারও হবেন। আর আমাদের ভিডিওটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।